তিথিরে না খাইয়ে আমি খেয়ে নেবো? কুসুমের গলা না? আমাকে কথা দিস এই বিয়েটা তুই করবি। কথা দিলাম। না, কি ভয়ানক দুঃস্বপ্ন। এরকম একটা বাজে দুঃস্বপ্ন কেন দেখলাম আমি? তুমি যদি তোমার কর্তব্য পালন করো তাহলে আমিও তোমার স্ত্রী হওয়ার কর্তব্য পালন করব। এই বাড়িতেই মাটি কামড়ে পড়ে থাকবো। স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। আমি নিশ্চয়ই রাইকে ভুল বুঝছি। বাড়ি থেকে ওভাবে আমার রিয়াক্ট করে চলে আসাটা ঠিক হয়নি। ও তো আমায় কথা দিয়েছে। আমি আমি কি করে ভুল বুঝলাম ওকে? আমি জানি আমি জানি রাই শুধু আমাকেই ভালোবাসে। এবার চোখ বন্ধ করে তার কথা ভাব। ঠিক শুনতে পাবি তার মাসি। কি ভাবছে কুসুম? নিজের অতীতের কথা? কারণ ওর বর্তমান আর ভবিষ্যৎ তো কন্ট্রোল করবো আমি। তখন কি আর হাসি আসবে? আজকের পর তুই কিশোরকে চিরকালের মতো হারাবি কুসুম। আর তখন প্রতি মুহূর্তে ফিল করবি মীরার সংসারে আগুন লাগানোর ফল কি হয়। মীরা দিদি, তোমার কি কিছু দরকার? তুমি তো আমারই ডাকলেই পারতে। এমনিতেও তোমার শরীরটা ভালো নয়। দিদি, এখন তোমার শরীরটা ঠিক লাগছে? শরীরের কথা ছাড়, তুই বল, কাজ করছিলি? আজ অর্ককে ঠিকমতো যত্নার্থী করেছিস তো? হ্যাঁ, আর দাদাবাবু তো যাওয়ার আগে বারবার তোমার কথা বলছিলেন, অনেক গল্প করেছেন। কিন্তু দিদি, তুমি আমার কথা এভাবে এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? তোমার তো দেখেই বোঝা যাচ্ছে যে তোমার শরীরটা মোটেও ভালো না। ও দিদি, বলছি আমি তোমারে কিছু বানিয়ে দেব, তুমি কিছু খাবে? সত্যি রে সই, তুই আমার কত কেয়ার করিস, আমাকে কত ভালোবাসিস তুই। তবে একটা কথা তুই ঠিকই ধরেছিস, আমার শরীরটা না ঠিক জুতের নেই। আর হবে নাই বা কেন? শরীরের সঙ্গে তো মনটা কানেক্টেড। মন ভালো না থাকলে তো শরীরটাও ভালো থাকবে না, তাই না? তুমি এভাবে কেন কথা বলছো দিদি? তোমার কি কিছু হয়েছে? কোনো কিছুতে কি তুমি কষ্ট পেয়েছো? তোমায় কি কেউ কিছু বলেছে দিদি? পাগলি তুই একটা, সই ছাড়তে সব। তুই বল, তোরা অর্ককে কেমন লাগলো? অর্ক দাদাবাবুরে আজ আবার নতুন করে কেমন লাগবে? সত্যি দাদাবাবু খুবই ভালো মানুষ, ওনার মতো মানুষই হয় না। দিদি, তোমার বন্ধু খুব ভালো।
উনি তো সেদিন আমারে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছিলেন। ওনার এই ঋণ আমি কখনো ভুলবো না। আচ্ছা, গল্পটা তাহলে এত দূর গড়িয়েছে। এবার তো তাহলে গল্পের গরুকে গাছে তুলতে আমাকে বেশি কষ্ট করতে হবে না দেখছি। তুই ঠিকই বলেছিস সই। অর্ক সত্যিই খুব ভালো ছিল, কত খেয়াল রাখে তোর, কত খোঁজ খবর নেয়। ইভেন আমাকে ফোন করলে ও তোরই খোঁজ খবর নেয়। আমার মতো মেয়েরে ওনার মতো মানুষ মনে রেখেছেন, এটাই অনেক। আমি তো একটা সামান্য মেয়ে। তুই সামান্য হয়ে যে ওর চোখে অসামান্য হয়ে গেছিস সই। আচ্ছা, তুই এভাবে কতদিন কষ্ট করে পড়ে থাকবি বলতো? সারা জীবনের কথাটা তো তুই ভাববি। দেখ, এইভাবে এই বাড়িতে কাজের লোক সেজে থাকাটা কি তোর পক্ষে খুব সম্মানের? আমি এই বাড়িতে পড়ে আছি বলে তুমি আমার উপর রাগ করছো দিদি? কিন্তু দিদি, আমি তো তোমার আর বড়বাবুর কথাতে তাহলে আমি কোথায় যাব? এই বাড়ি ছেড়ে চলে যাব? তোকে আমি আমার সই বলেছি, আর তাই যেমন তেমন ভাবে তো তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। কিন্তু তুই এই মিথ্যে শাখা সিঁদুরের বোঝার কতদিন বয়ে বেড়াবি সই? শাখা সিঁদুর পরা নিয়ে মীরা দিদিকে কিছু বলতে চাইছে আমারে, কিন্তু আমি কি করে? না না, এই হতে পারে না। তাই আমি ভাবছিলাম কি সই, না না, আমি আর মা দুজনে আলোচনা করে ভাবছিলাম যে তোর যদি একটা বিয়ে দেওয়া যায়, আমরা সবাই দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান করে তোর বিয়েটা দেব। তুই এটা নিয়ে একদম ভাবিস না। বিয়ে? আমার? এ তুমি কি সর্বনেশে কথা বলছো দিদি? কেন, এতে খারাপের কি দেখলি তুই? আরে বাবা, তোর সঙ্গে কি যার তার বিয়ে দেব? আর তোর সঙ্গে কথা বলেই বুঝেছি ছেলেটি কে, কাকে তোর পছন্দ। আমরা ওর সাথেই তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব কুসুম। আমার পছন্দ? কাকে? তুমি কার কথা বলতে চাইছো? কেন অর্ক? অর্ক আর তোকে কিন্তু দারুণ মানাবে একসাথে। না, ভুল। না না, এটা হতে পারে না। এসব শোনাও বাপ। তুমি কি বলছো মীরা দিদি? এসব শোনাও বাপ। তুমি আমায় যা বলেছো আমি সবকিছু মেনে নিয়েছি। তোমার সব অপমান, সব মিথ্যে অভিযোগ আমি মুখ বুজে সহ্য করেছি। যে কলকাতা বাবুর জন্য আমি শহরে এসেছিলাম, শুধুমাত্র তোমার এক কথায় আমি তারে ত্যাগ করে দিয়েছি। তাকে দিনের পর দিন ঠেলে সরিয়ে দিয়েছে আমার চারপাশ থেকে, শুধুমাত্র তোমার কথা ভেবে। বদলে তো আমি কিছুই চাইনি, তাই বলে আমি আমার শাখা সিঁদুরকে মিথ্যে করে দেব? আমি অন্য কারণে বিয়ে করব? আর কেউ না হোক, ভগবান তো সাক্ষী আছেন আমাদের এই বিয়ের। তুমি একটা কথা শুনে রাখো মীরা দিদি, তোমার জন্য আমি কলকাতা বাবুরে দূরে সরিয়ে রাখলেও এখনো কিন্তু আমি মনে প্রাণে শুধু তারই ভালোবাসি। তোমার এই কথা মরে গেলেও আমি কখনো রাখতে পারবো না।
এত বড় সাহস তো তুই আমার মুখের উপর কথা বলিস? দুধ কলা দিয়ে কাল সাপ পুষে ভুল করেছিলাম আমি। কুসুম, আমি তোর ভালো চেয়েছিলাম, কিন্তু এ বাড়িতে সকলের পায়ের তলায় থাকিস তো, তাই আমারই বোঝা উচিত ছিল ওটাই তোর উপযুক্ত জায়গা। কার জায়গা কোথায় সে তো স্বয়ং কেষ্ট ঠাকুরই ঠিক করবে মীরা দিদি। কিন্তু তুমি আজ আমার যে কথাগুলো বললে সে কথার কোনো ক্ষমা হয় না তার কাছে। এই বাড়ি থেকে আমারে দূরে সরাতে পারলেও তুমি পারবে কি কলকাতা বাবু জীবন থেকে আমারে দূরে সরিয়ে দিতে? বেশ, তুই তো জানিস কুসুম, আমি কিশোরকে ফিরে পাওয়ার জন্য কি কি করতে পারি। আর আজ যদি তুই আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি বিষ খাবে তো? তোমার আর কোনো কথাই আমি ভয় পাই না মীরা দিদি। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু তোমার এরকম পেয়ারা দাবি নিয়ে তুমি আর কখনো আমার কাছে এসো না। তুই কিন্তু আমার পুরো কথাটা শুনিসনি কুসুম। আমি সব কিছু করে দেখে নিয়েছি, কিন্তু কিছুতেই আমি কিশোরের কাছ থেকে তোকে সরাতে পারিনি। আমি এই বাড়ি থেকে তোকে তাড়িয়েও শান্তি পাইনি। তুই ঠিক কোনো না কোনো ভাবে আবার এই বাড়িতে এসে জুটেছিস। আর কিশোর, কিশোরকে না জানি তুই কি এমন তুক করেছিস, এত কিছু জানা সত্ত্বেও তোর প্রেমে অন্ধ। কিন্তু আমি তো আর সেই সুযোগটা দেব না। আজ যদি তুই আমার কথা না শুনিস কুসুম, তাহলে আমি নিজে হাতে কিশোরকে বিষ খাওয়াবো। মীরা দিদি, কিশোর যদি আমার না হয়, কিশোর কিন্তু আর তোরও হবে না। সি মীরা দিদি, সি। আজ যদি তুই আমার কথা না শুনিস কুসুম, তাহলে আমি নিজে হাতে কিশোরকে বিষ খাওয়াবো। এই তুমি ভালোবাসো কলকাতা বাবুরে? কথায় কথায় ভালোবাসার দোহাই দাও? এ তো ভালোবাসা নয় মীরা দিদি, এ তো হিংসে। আসলে কি জানো তো, তুমি কাউকেই ভালোবাসো না। এই কথাগুলো বলতে তোমার মুখে একবারও বাঁধলো না? তুমি শুধু নিজের কথা ভাবো, তুমি স্বার্থপর। কি বললি তুই? তোর এত বড় সাহস! এই জন্যই বলে পায়ের জুতোকে কখনো মাথায় তুলতে নেই। কি বললি, আমি স্বার্থপর? হ্যাঁ, আমি স্বার্থপর। আমি স্বার্থপর কারণ আমি নিজের সংসার বাঁচানোর জন্য যেটা করতে পারি সেটা তুই কেন আর কেউ স্বপ্নেও ভাবতে পারে না। মারলে তো তুমি আমাকে, মারো, আরো মারো, যত খুশি মারো, কিন্তু সত্যি তো আমি বলবোই। বেশ, তাহলে তুইও জেনে রাখ কুসুম, আজ থেকে আমার একমাত্র উদ্দেশ্য হবে তোকে আর কিশোরকে শেষ করে দেওয়া। আমি তোদের একসাথে কিছুতেই হতে দেব না, কিছুতেই না। না মীরা দিদি, তুমি আমাদের শেষ করে দাও, যা খুশি তাই করো, কিন্তু আমার কলকাতা বাবুর কোনো ক্ষতি করো না তুমি, তাহলে যে বড় বাবু গিনিমা মরে যাবে। মীরা দিদি, আমি তোর পায়ে পড়ে দিদি, তুমি আমার কলকাতা বাবুকে ছেড়ে দাও। বুঝেছিস তাহলে? এদের বড় ছেলে অলরেডি এদেরকে ছেড়ে চলে গেছে, আর এখন সবেধন নীলমণি কিশোর, ওকেও যদি আমি শেষ করে দিই তাহলে কি হবে? আমার কিন্তু এসব করতে একবারের জন্য বুক কাঁপবে না কুসুম, কিন্তু এরা এরা কি করবে? তুমি এতটা নিষ্ঠুর দিদি, এতটা? ভেবে দেখ কুসুম,
কি চাস তুই? কিশোরকে মরতে দেখতে নাকি ওর জীবন থেকে সরে যেতে? না মীরা দিদি, তুমি আমারই নিয়ে যা খুশি করো, আমি আর বাধা দেব না। কিন্তু দয়া করে আমার কলকাতা বাবুকে তুমি ছেড়ে দাও। আমি তোমার পায়ে পড়ছি মীরা দিদি, আমি কলকাতা বাবুর জন্য সবকিছু করতে পারি। বেশ, তাহলে প্রথমেই আজ ঠাকুরের সামনে দাঁড়িয়ে খুলে ফেলবি তোর শাখা পলা, মুছে ফেলবি তোর স্মৃতি সিঁদুর। না 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 না, এটা কি করে সম্ভব দিদি? দিদি, এটাই হচ্ছে একমাত্র সম্বল। দিদি, তুমি আমার থেকে এগুলো কেড়ে নিতে চাও? দিদি, তুমি এই কথাটা কি করে বললে? আমি চলে যাব, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। সেখানে কলকাতা পাবো কেন? কেউ কোনোদিন আমারে খুঁজে পাবে না দিদি, কোনোদিন খুঁজে পাবে না। কিন্তু মীরা দিদি, তুমি আমারে দিয়ে এই পাপ কাজটা করিও না দিদি, এই পাপ কাজটা তুমি আমারে দিয়ে করিও না দিদি। আমি জানতাম তুই এই কাজটা করতে পারবি না। এবার তুইও দেখে নিবি আমি কি করতে পারি। আমি পারবো। কি আশার নাগ পাশে আজও বাঁধা আছি, ছড়া ফুল কিছু ভুল শুধু গেছো রেখে, ছড়া ফুল কিছু ভুল শুধু গেছো রেখে, অবছারে হার টানে কি দিয়েছো রেখে, মন মনে তারা গুনে রাত বয়ে যায়। ঠাকুর, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। যার মঙ্গলের জন্য এই শাখা পলা, আজ তাকেই বাঁচানোর জন্য এই শাখা সিঁদুর আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম। শুকনো চোখের কোলে যে কাহিনী লিখে গেলে, আজ তাই শুনে যা, যে স্মৃতিটুকু যে লিখে গেলে আজ তাকে নিভিয়ে দাও, যে স্মৃতিটুকু যে লিখে গেলে আজ তাকে নিভিয়ে দাও, যে স্মৃতিটুকু যে লিখে গেলে আজ তাকে নিভিয়ে খুব সুন্দর লাগছে। তা তো লাগবেই মা, এই যে এই স্ত্রীর সব থেকে দামি গয়না। এই যে মা, একে কখনো ভুলো না। কোনো সধবার হাতে যে শাখাপলা পরিয়ে দেয়, তাকে ভুলে গেলে স্বামীর অকল্যাণ হয়। Hridayam mama, Hridayam
কলকাতা বাবুর মঙ্গল করো, ওকে যেন কখনো কোনো বিপদ ছুতে না পারে, ও যেন ভালো থাকে, সুখে থাকে।